হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাখি পালন করে লাভবান হওয়ার মূল মন্ত্র কী। প্রতিটা সাধনার পিছনে কিন্তু কোনো না কোনো মন্ত্র থেকে লুকে, কিন্তু এই পাখি পালনের ক্ষেত্রে মূল মন্ত্র কী? আমার কাছে মনে হয় পাখিকে যে পরিমাণে ভালোবাসা আপনি দিবেন তার দ্বিগুণ ভালোবাসা আপনাকে ফেরত দিবে। তাই পাখির প্রতি ব্যবসায়িক চিন্তাধারা না করে আগে ভালোবাসা সৃষ্টি করতে হবে, পাখিকে ভালোবাসতে হবে, পাখিকে ফিল করতে হবে, তাহলেই আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। এই কথাটা বলার পিছনে মূল রহস্য হচ্ছে এটাই। অনেকে করেন কি, প্রথম অবস্থায় ভাই আমি কয় টাকার পাখি বিক্রি করব, পাখি কয়টা ডিম দিবে, পাখি কয়টা বাচ্চা দিবে, এই চিন্তাধারা থেকে বের হয়ে আসে চিন্তা হবে যে পাখি ডাকবে, শুনবো, পাখি উড়বে, দেখতে ভালো লাগবে, এই ফিলিংস নিয়ে শুরু করব। আসলে এটা মূল মন্ত্র না, মূল মন্ত্র আরও আছে, কিন্তু এটা হচ্ছে মানসিক মূল মন্ত্র। এই মন মানসিকতাটা তৈরি করে পাখি পালন শুরু করতে হবে। যাই হোক, প্রথম এই কথাগুলো মূল্যায়ন করে যদি আপনারা পাখি পালন শুরু করতে পারেন, ওয়েলকাম, এই জগতে আসেন, না হলে আসার দরকার নেই। তো নাম্বার ওয়ান, ভালো পাখি, ভালো খাদ্য, পরিচ্ছন্নতা এবং রোগ নিয়ন্ত্রণ এবং সঠিক মার্কেটিং ইকুয়াল দীর্ঘমেয়াদী লাভ। এইগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, আমি মনে করি এখান থেকে আপনার 100% সফলতা পারবেন। এটি হলো পরিকল্পনা। তো নাম্বার ওয়ান যেটা করতে হবে, আপনাকে ভালো মানের এবং সুস্থ পাখি নির্বাচন করতে হবে। সুস্থ এবং স্বাভাবিক পাখি নির্বাচন করতে হবে, যে পাখিগুলো রোগমুক্ত থাকবে। একদম রোগমুক্ত পাখি কিনতে হবে এবং বিশ্বস্ত খামার বা ব্রিডারের কাছ থেকে পাখি সংগ্রহ করতে হবে। কোনো খামার ব্যাধিত পাখির দোকান, হাট, এক্সট্রা থেকে আপনাকে পাখি সংগ্রহ করা যাবে না, তাহলে ওখান থেকে আপনি আসলে লাভবান হতে পারবেন না। কারণ একটাই, কারণ হচ্ছে এইটাই যে একটা ব্রিডারের কাছ থেকে যদি আপনি পাখি কালেক্ট করেন, আপনি কিন্তু তাকে যা বলতে পারেন, ভাই আপনার পাখিটা আমি কালেক্ট করে নিয়ে আসছি, রেজাল্ট করতে পারছে না, এটা আমি কি করব, সে কিন্তু আপনাকে কোনো না কোনো পরামর্শ দিবে। কিন্তু একটা দোকানদারের কাছ থেকে যখন নিয়ে আসবেন, তখন কিন্তু দোকানদার বলতে পারবে না, কারণ দোকানদার তো পাখি বিক্রি করে, পাখি পালন করে না। এবং পাখি কিন্তু নিজের পাখি বিক্রি করে না, সে কারো কাছ থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে। সো আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, আমি জাস্ট এই জন্যই বললাম যে আপনারা পাখি চেষ্টা করবেন ব্রিডারের কাছ থেকে নেওয়ার বা খামারের কাছ থেকে নেওয়ার, তাহলে এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। নাম্বার দুই, আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পাখি পালনের সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, খাদ্য। সুষম খাদ্য প্রদান করতে হবে, যেমন বীজ, শস্যদানা, হ্যাঁ, মিনারেল ব্লক, শাকসবজি, ভিটামিন, এইগুলো যদি আপনারা সঠিক তাদেরকে প্রোভাইড করতে পারেন, তাহলে আপনি ওখান থেকে কিন্তু লাভবান হতে পারবেন। এখন আপনার পাখির খাওয়ার সাপোজ দরকার 20%, আপনি দিচ্ছেন 2%, 18%-এর ঘাটতি থেকে যাচ্ছে। আর আপনাকে এই ঘাটতিগুলো ফুলফিল করার জন্য কিন্তু তাকে খুব সুষম খাদ্যগুলো প্রদান করতে হবে। যে পাখির যা খাবার তাই খাবার প্রদান করতে হবে। যেমন আমরা আমাদের যে খাবারগুলো প্রোভাইড করে থাকি আমাদের পাখির জন্য এবং আপনাদের জন্য যে আমরা সেলের জন্য প্রোভাইড করে থাকি, আমরা কিন্তু সঠিক রেশিও মেনে পাখির খাবার তৈরি করে থাকি। আর আপনারা কিন্তু আমাদের কাছে পাখি পালনের যত A to Z খাবার, ঔষধ সব কিন্তু আমাদের এই পেজ থেকে কিনতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দিতে পারবো। তো তার পাশাপাশি পাখিকে শাকসবজির ব্যবস্থা রাখতে হবে। সপ্তাহে কদিন কয় রকমের শাকসবজি দিবেন, এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাই আপনাকে সপ্তাহে তাদেরকে শাকসবজি দিতে হবে, পাশাপাশি সফট ফুড দিতে হবে, সফট ফুড মিক্সচার, যেটা সফট ফুড মিক্সচার দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়ে যায়। আর আপনারা এই পাখির খাবারের যে রেশিওটা কেমনে আপনারা তৈরি করবেন, এটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমার কাছে মনে হয় আপনাকে পরিষ্কার পানি সরবরাহ করা থেকে শুরু করে সঠিক খাবার তালিকার হলো যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আমার বিশ্বাস এখান থেকে আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তারপর পাশাপাশি আমরা এই যে 100 বছরের পুরাতন মেটেরিয়াল দিয়ে তৈরি করছি আমাদের গ্রিড, যেটা 40টা উপাদান দিয়ে তৈরি। মিনারেল ব্লক
টাইপ যেগুলো আমরা ইউজ করে থাকি, কেমন আমরা কিন্তু আমাদের মিনারেল ব্লক ইউজ করি না। আমাদের মিনারেল ব্লক হচ্ছে এইটা, ক্যাটেল ফিশ বন মাছের একটা মেরুদণ্ড, 100 গ্রাম 200 টাকায় নিতে পারবেন। কেউ চাইলে 50 গ্রামও নিতে চাবেন, এইটা আপনারা অবশ্যই খাওয়াবেন। কেউ ব্লক খাওয়াতে যাবেন না, কারণ মিনারেল ব্লক তো মানুষের তৈরি, আর এটা হচ্ছে আল্লাহর তৈরি একটা মাছের মেরুদণ্ড। তো চেষ্টা করবেন ক্যাটেল ফিশ বোন দেওয়ার। তারপরে আমি 3 নম্বরে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে, তার আগে একটা কথা বলে নিই। অনেকে আবার ভাববেন যে শাকিল ভাই অর্থাৎ শাকিল ভাইয়ের বিজনেস পারপিসে কথা বলছেন। আপনারা আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন, আপনার কাছ থেকে রিকোয়েস্ট, আপনারা যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই খাবারগুলো মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আমরা যেটা বলবো 3 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার করতে হবে, খাদ্য এবং পানির পাত্র জীবাণুমুক্ত রাখতে হবে, ঘর জীবাণুমুক্ত রাখতে হবে। ঠিক স্ক্রিনে যেভাবে দেখতেছেন, আমি কিন্তু আমার পাখিগুলোকে ঠিক এইভাবে জীবাণুমুক্ত করে থাকি, এবং খাঁচা ঘর পুরা এইভাবে। আর কি জীবাণু মুক্ত করে থাকে আপনারা যদি কেউ জানতে চান, আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন, ইনবক্সে করতে পারেন। আমরা এখানে বলছি না, কারণ আমরা কারো প্রমোট করছি না। 3 নম্বর হচ্ছে, আপনারা কখনো যদি কোথাও থেকে রোগ প্রতিরোধের প্রতি গুরুত্ব দান করতে হবে। আমরা অনেকে করি কি, বাইরে থেকে একটা পাখি কিনে নিয়ে এসে আমাদের পাখির সাথে রেখে দিই। না, প্রথম অবস্থায় পাখি কিনে নিয়ে এসে আপনাদেরকে আলাদা কোয়ারেন্টাইন করাতে হবে 7 দিন, 8 দিন, 10 দিন। তারপরে আপনাকে আপনার এবিআরে পাখিটাকে ইন করতে হবে। তারপরে পাখির রোগ নির্ণয় করতে হবে, কোনো পাখিটা অসুস্থ, কোন পাখির পক্সের সমস্যা, দ্রুত পাখির রোগটা নির্ণয় করে নিতে হবে, শনাক্ত করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। যদি এটা যত দ্রুত শিখবেন, তত আপনি দ্রুত লাভবান হওয়ার সম্ভাবনা আপনার কমে আসবে। তাই আপনার পাখি অসুস্থ হওয়া মাত্রই আপনাকে নির্ণয় করতে হবে, হ্যাঁ আমার এই পাখিটা অসুস্থ, এই পাখিটাকে আমাকে নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর, প্রজনন ব্যবস্থা শেখানো। মানে কোন পাখি দ্রুত ডিম বাচ্চা করবে, কার সাথে কার জোড়া দিলে এখান থেকে ভালো রেজাল্ট পাবেন, কার সাথে কার জোড়া হওয়ার সম্ভাবনা আছে, এই অভিজ্ঞতাগুলো আপনাকে দ্রুত অর্জন করতে হবে। আর এই অর্জন কিন্তু এমনি বই খাতা কলমে হলে হবে না, আপনি পালন করতে করতে আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে। তো এই জিনিসটা আপনার মধ্যে অভিজ্ঞতা করতে হবে, মানে অর্থাৎ জোড়া নির্বাচন করা। তারপরে বাসস্থান এবং পুষ্টি নিশ্চিত করতে হবে বাচ্চা উৎপাদন ভালো করার জন্য। যেমন একটা পাখির জন্য এই নেস্টিং ম্যাটেরিয়াল দরকার, আপনার হচ্ছে নারকেলের ছোবলা, এই জিনিসটা আপনি প্রোভাইড করলেন তাকে। এখন আপনি যদি নারকেলের ছোবলা না করে কাঠের ছোলকা দেন, দিয়ে রাখেন ওর বাসস্থানে, ও কিন্তু ওখানে ভালো ডিম বাচ্চা করবে না। যেমন এই ফিন্স পাখিকে আপনি যখন দিলেন একটা নারকেলের ছোবলা, অনেক সুন্দর করে বাসা তৈরি করলো, দেন ওইখান থেকে তারা ভালো ডিম বাচ্চা করলো, কারণ ওরা প্রাইভেসি পছন্দ করে। এরকম অনেক পাখি আছে খোলামেলা থাকতে পছন্দ করে। তো এই জন্য আপনাকে পরিবেশটা তৈরি করে দিতে হবে সুন্দরভাবে, যাতে ওরা ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে। আর যত ভালো ডিম বাচ্চা করবে, তত ওখান থেকে আপনারা সফলতা পাবেন, লাভবান হবেন। আর যত দ্রুত আপনারা এদেরকে একটা পরিবেশ তৈরি করে দিতে পারবেন, তত দ্রুত আপনারা ব্রিডিং সফলতা পেতে শুরু করবেন। তো জানি না আমাদের টিপসগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে নিশ্চিন্তে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। আর ফেসবুকে কেউ ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে দিবেন। তারপর আমরা বলবো 6 নম্বরে, খরচ নিয়ন্ত্রণ করতে হবে। যে পাখির যে খাবার সেই খাবারে দিতে হবে। আমরা অনেকে করি কি, এক্সট্রা খাবার দেখা গেলো চীনা দিয়ে তাদের পেট ভরে যাবে, আমরা মিলেট কিনে নিয়ে আসতেছি বিদেশি খাবার। একটা পাখির দেখা যাচ্ছে যে ও সানফ্লাওয়ার খায় না, আমরা কিন্তু জোর করে তাকে সানফ্লাওয়ার দিয়ে রাখতেছি। এটা আমি এক্সাম্পল বলছি। এই জন্য আপনাকে খাওয়া খরচ নিয়ন্ত্রণ করতে হবে, অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, তাহলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। আর তার পাশাপাশি কিছু কিছু জিনিস আপনাদেরকে করতে হবে, নিজের খাদ্য উৎপাদন করতে হবে। এখন আমি আপনাদেরকে চীনা কাউন এগুলো উৎপাদন করতে বলতেছি না, এটা পারবো না। আমরা চাইলে কিন্তু কলমি শাক ফুলের টবের মধ্যে করতে পারি। আমরা এই রকম টবের মধ্যে সুন্দর সুন্দর কিন্তু বাসায় যদি কলমি শাক উৎপাদন করি, তাহলে আমাদেরকে কলমি শাক আর কিনতে হচ্ছে না। এখন অনেক সুন্দর টবের মধ্যে বটবটি হয়, বটবটি অনেক পছন্দের খাবার পাখির, এগুলো আমরা চাষ করতে পারি। তাহলে কিন্তু আমাদের পাখির মোটামুটি কিনতে হবে না, তাহলে খাওয়া খরচটাও অনেকটা কমে আসবে। তারপর আপনাদেরকে যেটা বলবো,
বাজার তৈরি করতে হবে। অনেকে আমাকে আমার উপর খুব রাগ ফিড আপ, আপনি এত দামে বিক্রি করেন, কেন বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন। আমি আর বলতে চাচ্ছি না, আমি কাউকে ছোটও করতে চাচ্ছি না। প্রথমত হচ্ছে আমি আমার বাজারটা তৈরি করতে পারছি। বাজারটা তৈরি কিন্তু এমনি হয়নি, বাজারটা তৈরি করছি কিভাবে, মানুষকে সুস্থ সবল পাখি দিছি, তার পাশাপাশি মানুষের কমিটমেন্ট ঠিক রাখছি, মানুষকে ছেলে মেয়ে সঠিক নির্ণয় করে দিছি। মানুষ মাত্র ভুল হতে পারে, সর্বপ্রথম হচ্ছে মানুষকে সুস্থ পাখি দিছি। আর এই যে কিভাবে সহজে পাখি বিক্রয় করবেন এরকম যে ভিডিওটা দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, এই ভিডিওতে এটা কিন্তু আমরা ডিটেলস বলে দিছি। তার মানে আমি এই ভিডিওতে এটাও বলে দিছি যে কিভাবে, যেমন আপনাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে। অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, নিয়মিত আপনাকে এগুলো পোস্ট করতে হবে যে আপনার পাখিগুলো ডিম বাচ্চা করতেছে, ভালো বাচ্চা প্রোডাকশন হচ্ছে। আর হোয়াটসঅ্যাপ আপনাকে অ্যাক্টিভ করতে হবে, সব অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর এই অ্যাক্টিভ কীভাবে থাকবেন এই ভিডিওটা অবশ্যই দেখে নিলে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং সর্বশেষ অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা হচ্ছে ক্রেতার মনে, অর্থাৎ যে কিনবে কাস্টমারের সাথে আপনাকে অনেক ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আপনি পাখি কিনে নিয়ে খালাস আর কাস্টমারের সাথে কোনো রকমের যোগাযোগ নাই, তাহলে কিন্তু ভাইয়া আপনারা এখান থেকে কখনো পাখি বিক্রয় করতে পারবেন না। আর ভালো দামে বিক্রয় করতে না পারলে তো ভালো লাভবানও হতে পারবেন না। যাই হোক, সর্বমোট আর যে কথাটা আমি আপনাদেরকে এখন বোঝাতে চাইছি, জানি না আপনারা বুঝতে পারছেন কি না। আর সর্বশেষ কথা হচ্ছে, সফল খামারি হতে গেলে একটা সূত্র মেনটেন করতে হবে: ভালো পাখি, ভালো খাদ্য, পরিচ্ছন্নতা, রোগ নিয়ন্ত্রণ, সঠিক মার্কেটিং, দীর্ঘমেয়াদী লাভ। এই কয়টা যদি আপনারা মিল করেন, অর্থাৎ ভালো পাখি, ভালো খাদ্য, পরিচ্ছন্নতা এবং রোগ নিয়ন্ত্রণ এবং সঠিক মার্কেটিং ইকুয়াল দীর্ঘমেয়াদী লাভ, এইগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, আমি মনে করি এখান থেকে আপনার 100% সফলতা পারবেন। তো যাই হোক, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, কতটুকু মন্ত্র দিতে পারলাম। যদি আমার মনে হয় এই ছোট্ট ভাইয়ের মন্ত্রটা আপনাদের কাজে লাগতেছে, অন্য কারো কাজে লাগবে, নিশ্চিন্তে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনার এইরকম প্রিয় কোনো ভাইকে মেনশন করে দিতে পারেন, আপনার প্রিয় কিছু বন্ধুকে। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।